হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি BA 4 সেমিস্টার ইতিহাস SEC 2 সাজেশন। 2024 সালের জন্য যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এবং অধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, এবং আমি আমার ব্যাচের ছেলে মেয়েদের সাথে যে সাজেশানটি শেয়ার করে দিয়েছি সেই সাজেশানই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রত্যেকটি ভিডিওতেই তোমাদের একটাই, তোমরা বারবার প্রশ্ন করো যে ম্যাম আমি এই কলেজে পড়ি, আমি এইখানে পড়ি দিদি, আমার এই সাজেশান আমার উপযোগ্য হবে কি না। দেখো, তোমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পড়ো এবং তোমরা যারা যারা সিসি হিসাবে মেন পেপার হিসাবে ইতিহাসকে রেখেছো এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রা যে একটা SEC পেপার তোমাদের পড়তে হচ্ছে SEC 2, সেই পেপারেরই সাজেশান 2024 সালের জন্য পরীক্ষায় আসার মতো সাজেশান তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। 5 এবং 10 নম্বর উভয়বিধ প্রশ্নের জন্য এই সাজেশান প্রস্তুত করা হয়েছে। আর তোমাদের যদি মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং যদি মনে হয় ভিডিওগুলো শেয়ার করার প্রয়োজনীয়তা আছে, তাহলে তোমরা শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার বা তোমার ভাই বোনের হয়তো উপকার হতে পারে। যেহেতু আমাদের সেন্টারে সমস্ত সাবজেক্টেরই কলা বিভাগের, মানে আমাদের সেন্টারে যা যা পড়ানো হয় সব কিছুরই সাজেশান আমাদের এই ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। তো সেই হিসাবে আমার মনে হয় তোমার ছোট ছোট ভাই বোনেদের বা তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে। এবং একটা লাইক করতে অবশ্যই ভুলো না। আমাদের সেন্টারে তোমরা প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয়ে গেছো এবং এটা আমাদের কাছে খুব একটা বড় প্রাপ্তি যে এত অল্প সময় তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, এতটা বিশ্বাস করেছো, ভরসা দিয়েছো। তো তাও যেটা আমার দায়িত্ব সেন্টারের পক্ষ থেকে আমার উপর যেটা দেওয়া হয়েছে, যে প্রত্যেকটি ভিডিওতেই আমি তোমাদেরকে বলি যে তাও তোমরা যদি তোমাদের মনে হয় কেউ তোমরা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো, অনলাইনে হোক বা অফলাইনে হোক, তাহলে তোমরা 8609778925 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তোমরা অবশ্যই মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আর এখানে আমাদের কোচিং সেন্টারে একাদশ দ্বাদশ BA অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট মেজর মাইনর সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। তাই তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা অবশ্যই এই নাম্বারটা আমি যেটা বললাম সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং তোমার ছোট ছোট ভাই বোনেদের সাথেও একটু শেয়ার করো। কারণ প্রচুর আমার এটা বলতে খুব ভালো লাগছে যে প্রচুর ছেলে মেয়ে যারা এখানে পড়ছো, অনলাইনে অ্যাডমিশন নিয়েছো, এবং প্রচুর ছেলে মেয়ে যারা যারা নোট আমাদের এখান থেকে ফার্স্ট সেম থেকে কিনছো। তো প্রত্যেকটি ছেলে মেয়ে তাদের ছোট ছোট ভাই বোনেদেরকে এই আমাদের নাম্বার দিচ্ছে, এখান থেকে ভর্তি হচ্ছে, বলছে ম্যাম আমার ভাই বা কিছু। এইগুলো শুনে খুব ভালো লাগে আর কি, কারণ ছাত্রছাত্রীদের ভালোবাসাটাই তো শিক্ষকের সবথেকে বড় সম্পদ। তো সেই হিসাবে আর কি বলা। চলো তাহলে আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো BA 4 সেমিস্টার হিস্ট্রি SEC 2 সাজেশন 2024 বর্ধমান ইউনিভার্সিটি। তোমাদের টপিক আছে আন্ডারস্ট্যান্ডিং হেরিটেজ। এটার ওপর বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে তোমরা পড়ো এবং তোমরা যারা যারা 4 সেমিস্টারে ইতিহাসকে তোমাদের মেন পেপার হিসাবে রেখেছো এবং তারই একটা এক্সট্রা পেপার SEC হিসাবে তোমাদের পড়তে হচ্ছে, তো সেই হিসাবে তোমাদের 5 ও 10-এর সাজেশান একসাথেই দেওয়া হয়। আমার প্রত্যেকটি স্নেহের পুরনো ছেলে মেয়ে তোমরা জানো, আমার নতুন যারা ছাত্রছাত্রী আসছো প্রত্যেককে বলি এই সাজেশান কিন্তু 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্যই প্রযোজ্য। তো প্রথম প্রশ্ন যেটা তোমাদের রাখা হয়েছে, দেখো যে হেরিটেজ শব্দের অর্থ কী। এইরকম কেটে কেটে প্রশ্নই বেশি আসে বলে আমরাও তোমাদের একদম সেইভাবেই রেডি করেছি আমরা সাজেশান সেন্টারের পক্ষ থেকে। হেরিটেজ শব্দের অর্থ কী? ঐতিহ্যকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এবং কি কি তার সঙ্গে ঐতিহ্যকে কেন সংরক্ষণ করা উচিত,
এর সাথে ভারতের দুটি ঐতিহ্য কেন্দ্রের নাম সহ ব্যাখ্যা করো। 2 নম্বরের প্রশ্ন, তোমার বাড়ির নিকটস্থ ঐতিহ্যবাহী স্থান সম্বন্ধে আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন, প্রত্নস্থল বলতে কি বোঝায়? যে কোনো একটি প্রত্নস্থলের বিবরণ দাও। 5 নম্বরের প্রশ্ন, ইউনেস্কোর পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস গুলির সংরক্ষণে ইউনেস্কোর ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, পুরাবস্তুর সংরক্ষণে মিউজিয়ামের বা মহাফেজখানার গুরুত্ব আলোচনা করো বা টিকা লেখো। 7 নম্বরের প্রশ্ন, পুরাবস্তুর চোরাচালান রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত তা আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন, ঐতিহ্যপূর্ণ স্থানগুলির অবক্ষয়ের মূল কারণগুলি কি তা নিজের ভাষায় লেখো বা আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, ভ্রমণের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। এবং 10 নম্বরের শেষ ও ফাইনাল প্রশ্ন, মূর্ত ঐতিহ্য সম্বন্ধে আলোচনা করো। অর্থাৎ তোমাদের এই 10টা প্রশ্ন তোমরা 5-এর জন্যও করে যেও, তোমরা 10-এর জন্যও করে যেও। আমি বারবারই একটা কথা বলি, তোমরা 10-এর মতো করে যেও, তাহলে 5-এ এলে তোমাদের লিখতে অসুবিধা হবে না। কিন্তু তোমরা যদি ছোট করে 5-এর মতো করে যাও, যদি প্রশ্নটা 10-এ দিয়ে দেয় তাহলে তোমাদের সেক্ষেত্রে লেখার একটু অসুবিধা হয়। তাই আমি আমার অফলাইন ব্যাচের ছেলে মেয়েদেরও যে কথা বলি অনলাইন ব্যাচেও সেটাই বলি, এবং তোমরা প্রত্যেকটি ইউটিউবের আমার স্নেহের ছাত্রছাত্রী তোমাদেরও সেই একই কথা আমি বললাম। এবং তোমরা যারা যারা এই সমস্ত নোটস পারচেস করতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তোমরা মেসেজ করবে, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং এখন থেকে প্রস্তুতি নাও।